আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকেই শুরু করছি। সকালবেলা বাচ্চাদের জন্য ভেজিটেবল মাফিন তৈরি করেছি, তো সেটাই একটু দেখাচ্ছি। আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে শেয়ার করিনি, তবে দুপুরে রান্নাবান্না থেকেই আমার পুরো ভিডিওটা চলবে। আসলে কি হয়েছে, গতকালকে আব্বু আম্মু, ছোটো বোন আর নানা এসেছিল। তো তাদের আসা উপলক্ষে অনেক কিছুই রান্না হয়েছে, তবে সেগুলো আমি ভিডিও একদমই করতে পারিনি, কারণ বিকেলে এসেছে আর আমি রাতে আয়োজন করেছি। কিন্তু দেখা গেছে কেউ যখন আসে খুব ব্যস্ত হয়ে যায়। আর একটা জিনিস লক্ষ্য করেছি, সবাই কিন্তু আসলে দাওয়াত ব্লগ অনেকভাবে সুন্দর করে প্রিপেয়ার করে তারপরে আপনাদের সামনে প্রেজেন্ট করে, তবে আমি কেন জানি পারি না। আর বিশেষ করে আজকে পারিনি হচ্ছে গিয়ে আমার আব্বু আম্মু আসলে না বলেই এসেছে। তো হুট করে আসার কারণে আমি একটু বেশি ব্যস্ত হয়ে গিয়েছি, আর সেই কারণে ব্লগটা শেয়ার করতে পারছি না। আর এর জন্যই কিন্তু গত কয়েকদিন যাবৎ কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। আব্বু আম্মু একদিন রাতে থেকে তারপর দিন চলে গেছে, কিন্তু আমার ছোট বোন আর নানা দুজনেই ছিল। তো তাদের জন্যই পরবর্তী দিনে আমি দুপুরে রান্নাবান্নাগুলো করছিলাম। আমি এখানে মুরগি রান্না করেছি, একটু ডাল রান্না করেছি আর চিংড়ি মাছ রান্না করেছি। সবগুলোই যেহেতু ভাজি ছিল সেই জন্য ডালটা রান্না করেছিলাম। আর একটা সবজি রান্না করেছিলাম, সেটা আর এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ বেশি রান্নাবান্না দেখলেও হয়তো আপনাদের বিরক্তি লাগতে পারে। নানা আসলে আমাদের বাসায় এসেছে অনেক দিন পরে। গত বছরেরও আগে প্রায় ১.৫ বছর হবে এসেছিল। তো ওই সময় রিনা ছিল ছোট, তো এখন আলহামদুলিল্লাহ অনেকটা বড় হয়েছে। তারপরে আবার রিমসাও আছে, তো সব কিছু মিলিয়ে নানারও ভালো লাগছিল। প্রথমে আসলে থাকতে চাইছিল না, যে ভাবছিল আমার কাছে হয়তো ভালো লাগবে না। এরপরে বাচ্চাদের সাথে সময় পার করে আসলে নানারও অনেক ভালো লেগেছে। যখন যাচ্ছিল তখন আসলে তারও মন চাচ্ছিল না যে যাবে। তারপর কি আর করার, যেতেই হবে। যখন যেখানে যাওয়ার, আল্লাহ যেখানে আর কি নিয়ে যায়, যেখানে রিজিক রাখে, তখন সেখানে তো যেতেই হবে। ভিডিওগুলো কিন্তু ওই দিন করে রাখলেও আমি তাদেরকে সময় দিয়ে ওইভাবে ভয়েস ওভার দিতে পারিনি, তো এর জন্য তারা গিয়েছে। তারপরে হচ্ছে গিয়ে আমি একটু যখন ফ্রি সময় পেলাম তখন ভয়েস ওভারটা দিলাম। আর হ্যাঁ, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওটা আপনার যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো এখানে আমি ইলেকট্রিক চুলায় রান্না করার কারণে ফ্লাক্সে একটু গরম পানি করে নিই। দেখা গেছে তরকারিতে ঝোলের ব্যাপারটা যদি আমি গরম পানি দিই তাহলে খুব দ্রুত রান্না হয়ে যায়। আর রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, যেহেতু এক চুলায় রান্না করি, তাই যতটা সম্ভব দ্রুত রান্না করতে পারলেই আমার জন্য ভালো হয়। এই তো আমি আলু কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। আর মুরগি রান্নার মধ্যেই কিন্তু আমার রান্নাগুলোও প্রায় শেষ হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে শহর অঞ্চলে যারা থাকে তাদের 80% বাসায় এখন ইলেকট্রিক কুকার আছে, তাই না? আসলে ব্যবহারে প্রথম দিকে একটু ভয় লাগলেও পরবর্তীতে কিন্তু অনেক বেশি ইজি হয়ে যায়, কারণ চুলায় খুব একটা তাপ হয় না যে গরম লাগছে বা কিছু। যদিও এখন শীতকাল, তবে আশা করছি গরমকালে অনেক বেশি উপকারে আসবে। দুপুরে খাওয়া দাওয়া করে সবাইকে নিয়ে ছাদে গিয়েছিলাম, যে একটু ছাদে গেলে হয়তো ভালো লাগবে, কারণ বাচ্চারাও তো ছাদে গেলে অনেক পছন্দ করে। তো ওরা খেলাধুলা করছিল, আমরা দুই বোন পাশে বসে দেখছিলাম। মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক লাহু। ছাদের ছোট ছোট ময়লাগুলো আসলে রিমসার চোখে পড়ে যায়, যখনই পায় তখনই ধরার চেষ্টা করে, আর সারাক্ষণ আমার নিষেধ করার মধ্যেই থাকা লাগে। এই তো ছাদে কিছুক্ষণ সময় থেকে মাগরিবের আজানের আগেই বাসায় চলে যাব। আর হ্যাঁ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।